ফাইলে ক্লিক করলে যে অনেকগুলো অপশন আছে ওইগুলো কি সিএসএস দিয়ে? না, আমাকে দেখে বলতে হবে। ওকে, সো আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর ব্যাচ 24 এর কততম ক্লাস? চতুর্থ, 4 নম্বর ক্লাসের আলোচনা শুরু করছি। আমাদের আজকে শুরু করব সিএসএস, যদিও এটা এইচটিএমএল সিএসএস, এটা আরো বেশ কয়েকটা ক্লাস কন্টিনিউ হবে। আমি ডে 4-এ একটা এইচটিএমএল ফাইল জেনারেট করব। আগে একটা কাজ করি, ডে 4 ফোল্ডারটাই জেনারেট করি। দেন এর আন্ডারে নিউ থেকে একটা HTML ফাইল জেনারেট করি, home.html। তো একটা HTML ফাইল নিয়েছেন। এখানে আমরা ছোট ছোট কিছু বিষয় শিখবো, একটু যদি খেয়াল করি। টাইটেলটাতে আমি লিখি সিএসএস এক্সাম্পল। আমরা আজকের দিনের শেষের ভাগে সিএসএস ফাইলের মাধ্যমে সিএসএস লিখবো, বাট আজকে শুরুর দিকটা যখন আমরা শুরু করছি তখন আমরা এইচটিএমএল ফাইলের মধ্যেই সিএসএস লিখবো। রিপিট করছি, আমরা শুরুতে কি করছি? এইচটিএমএল ফাইলের মধ্যেই সিএসএস লিখবো। এবং এটা খুব কঠিন কাজ হবে বলে মনে হয় না, কারণ সবকিছু নিয়ম মাফিক, নিয়ম করে করে সেটা করতে হয়। তো কিভাবে আমরা করব একটু দেখেন। একটা সিএসএস আমি লিখতে চাচ্ছি। এই এইচটিএমএল ফাইল যেটা আমি জেনারেট করেছি সেটা আগে আমি একটু ব্রাউজারে নেই। কোথায় জানো? সিআই ব্যাচ 24 পাবলিক এইচটিএমএল ডে 4 হোম। ওপেন উইথ করে আমি ব্রাউজারে নেই। সবাই এরকম এই ফাইলগুলো একটু ক্রিয়েট করেন।
এই যে একটা সিম্পল আউটপুট জেনারেট হয়েছে সিএসএস এক্সাম্পল, রাইট? তো সিএসএস এর একটা এক্সাম্পল আমরা করার জন্য আমি বলছিলাম যে সিএসএস কি করব, আমাদের এই ফাইলের মধ্যে লিখবো, এইচটিএমএল এর মধ্যে কিভাবে সিএসএস লিখবো। স্টাইল নামে এইচটিএমএল এর একটা ট্যাগ আছে। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে এইচটিএমএল এর 115টা ট্যাগ আছে, তাই না? এর মধ্যে বেশ কিছু ট্যাগ কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি, রাইট? এবং এটা দিয়ে ছোট ছোট ধরনের অনেক কাজই আমরা করতে পারছি এখন। সো আমরা এই সিএসএস এর সাথে যদি একটু সিএসএস অ্যাপ্লাই করি তাহলে বিষয়টা আরেকটু সুন্দর হবে। সো সিএসএস লিখতে হলে এইচটিএমএল এর মধ্যে স্টাইল ট্যাগ নিতে হয়। স্টাইল টাইপটাকে বলতে হয়, টাইপ একটা অ্যাট্রিবিউটের মধ্যে বলতে হয় টেক্সট এন্ড সিএসএস। দেন ট্যাগটা ক্লোজ করতে হয়। এই যে মাঝখানের জায়গাটা একটু খেয়াল করেন, আগে আমরা দেখি তারপরে করি। হ্যাঁ, যেখানে আমি ডটেড লাইন দিচ্ছি, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সিএসএস এর। আমি এখানে এইচটিএমএল লিখলে সেটা এরর হবে, বা লিখলে আউটপুটে আসবে না। এখানে যা লিখতে হবে সব কি সিএসএস। সিএসএস কে ক্যাসকেডিং স্টাইল শীট বলা হয়। রিপিট করছি, সিএসএস কে কি বলা হচ্ছে? ক্যাসকেডিং স্টাইল শীট। এই ক্যাসকেডিং স্টাইল শীটের কাজটা কি? ক্যাসকেডিং স্টাইল শীটের মূল কাজটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ডিজাইন কে একটা নির্দিষ্ট রুট থেকে কন্ট্রোল করা। মনে করেন কোনো একটা ওয়েবসাইট talatraining.com। এই talatraining.com এর যে ডিজাইনটা আপনারা দেখবেন, হাজারো পেজ আছে, প্রচুর পেজ আছে এখানে, বা অনেক পেজগুলো কি ডাইনামিক, যেটা জেনারেট হয়ে আসে। তো এই ডিজাইনটার জন্য সিএসএস আছে, এবং মেজর কিছু ইস্যু সিএসএস এর মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করা যায়। মনে করেন আমি লোগো পরিবর্তন করে ফেলবো, আমার অসংখ্য পেজ আছে, সব জায়গায় তো আমি চেঞ্জ করতে পারবো না। বাট আপনারা যে এইচটিএমএল এর পেজটা বানিয়েছেন, যে পার্সোনাল পোর্টফোলিও বানিয়েছেন, তার লোগো চেঞ্জ করতে বললে আপনাদের 5টা পেজে গিয়ে 5 জায়গায় চেঞ্জ করতে হবে, রাইট? আবার আমি বলছি যে ডিজাইনটা ফিক্সড, লোগোর উইথ আর লেফটের উইথ আপনি ডিফারেন্ট করতে পারবেন না যখন আপনি টেবিল ইউজ করছেন। বাট সিএসএস এর মাধ্যমে আপনি ইচ্ছে মতো সেল তৈরি করতে পারেন, ইচ্ছে মতো সেলকে পাশাপাশি বসাতে পারেন, এবং নিজের মন গড়া ডিজাইন আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। তার মানে আপনি যদি চোখ বন্ধ করেও কোনো কিছু আঁকেন, রাইট? রিপিট করছি, আপনি যদি চোখ বন্ধ করেও কোনো কিছু আঁকেন এবং সেটা যদি ফিজিবল কোনো কিছু হয়, সেটাই আবার সিএসএস এর মাধ্যমে ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করা সম্ভব। এবং কিছু ট্যাগ আছে এইচটিএমএল এরই, যেগুলো টোটালি ফ্লেক্সিবল, সিএসএস এর জন্যই তৈরি করা যায়। সিএসএস দিয়ে এটাকে কন্ট্রোল করে আপনি নিজের মতো করে এটাকে ডেভেলপ করবেন আপনার পেজটাকে। ওকে, তো সিএসএস এর মূল কাজ ডিজাইন করার সাথে সাথে আরো বেশ কিছু ইস্যু জড়িত, যে যেন আমি একটা খুব সহজেই আমি আমার ডিজাইনটাকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, ইচ্ছে মতো পরিবর্তন করাও সম্ভব হয়। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ছোট ছোট নিয়ম দিয়ে শুরু করি। এই যে একটা ট্যাগ দেখতে পাচ্ছেন না, ডিভ, এটা সিএসএস দিয়ে কন্ট্রোল করা যায় এরকম ট্যাগগুলোর মধ্যে এটা অন্যতম। HTML5 এর কিছু ট্যাগ আছে, হেডার, ফুটার, এসাইড, সেকশন। এগুলো আসার আগে এই ট্যাগটা দিয়েই লেআউট বানানো হতো, এবং এর ইউজও আছে হিউজ। বলতে পারেন যে HTML এর কোন ট্যাগটা সবচেয়ে বেশি ইউজ হয় ফর ডিজাইন, তখন বলা হবে ডিভ। ডিভিশন ট্যাগ বলা হয়। এটা বাই ডিফল্ট এর কোনো বিহেভিয়ার বা কোনো চেহারা নেই। টেবিলে একটা চেহারা থাকে, এর কোনো চেহারা আছে? নেই। একটু খেয়াল করেন, এর মধ্যে আপনি যা লিখছেন তাই পাচ্ছেন, রাইট? বর্ডার যখন আপনি দিয়েছেন এরর চলে আসে, তার মানে এখানে বর্ডার লেখা যায় না, রাইট?
যেমন টেবিলে লেখা যায়, এখানে বর্ডার লেখা যায় না। আবার আমি যদি উইথ বলি, এরর শো করছে, এখানে উইথও সেট করা যায় না, তাহলে এর বর্ডার, উইথ, হাইট আমি কিভাবে দিব? সিএসএস, রাইট? স্টাইলিং এর মাধ্যমে আমাকে দিতে হবে। তো আমি এই ডিভটাকে বা সকল ডিভ, আমার এখানে যতগুলো আজকে ডিভ দিব, সব ডিভের আমি একটা চেহারা দেখতে চাচ্ছি, যে তার উইথ 200 হবে, হাইট 200 হবে, তার ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হবে, রাইট? এরকম আমি করতে চাচ্ছি। সো আমি এখানে সিএসএসটা কিভাবে লিখছি দেখেন। ডিভ, এইটা হচ্ছে ট্যাগের নাম, তারপরে কার্লি, হ্যাঁ, কার্লিটা দিলাম, দেওয়ার পরে আমি এভাবে লিখছি উইথ, উইথ হচ্ছে 200 পিক্সেল। উইথ এটাকে বলা হয় সিলেক্টর। রিপিট করছি, এটাকে কি বলা হচ্ছে? সিলেক্টর, মানে স্ট্রাকচার, সিএসএস এর বেসিক স্ট্রাকচার। প্রপার্টি, ভ্যালুস, সিলেক্টর, প্রপার্টি এন্ড ভ্যালুস। তো এই হচ্ছে সিএসএস এর স্ট্রাকচার। সিলেক্টরটা হচ্ছে ক্লাসের নাম, সিএসএস ক্লাস বেসড, ওকে। আর একে কন্ট্রোল করার জন্য, সিএসএস লেখার জন্য ইউজ করা হয় কি? প্রপার্টি। প্রপার্টি লাইক কালার একটা প্রপার্টি। কালারের অনেকগুলো কালার আছে না, রেড, গ্রিন, ব্লু, এটা হচ্ছে কি? ভ্যালু। সিলেক্টর হচ্ছে ক্লাসের নাম, প্রপার্টি হচ্ছে কি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আর ভ্যালুটা হচ্ছে আপনি যখন, লাইক এক্সাম্পল, আপনি কালার ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ভ্যালুটা আপনি রেড ইউজ করতে যাচ্ছেন না গ্রিন ইউজ করতে যাচ্ছেন, একটা এক্সাম্পল। হ্যাঁ, তো আমি যদি বলি ডিভ প্রপার্টি হচ্ছে উইথ, ভ্যালু বলছি আমি 200 পিক্সেল। খেয়াল করেন, প্রপার্টির পরে কোলন দেওয়ার পরে ভ্যালু দিচ্ছি, তারপরে একটা সেমিকোলন দিচ্ছি। এটা রুলস, আপনি যদি সেমিকোলন না দেন তাহলে এরর হবে। রিপিট করছি, সেমিকোলন না দিলে কি হবে? এরর হবে, এবং পিক্সেলও আপনাকে দিতে হবে, রাইট? পিক্সেল দেওয়াটাও ম্যান্ডেটরি। তাহলে হাইট এবং উইডথ দিলাম আমি 200 দিলাম পিক্সেল। ওকে, উইথ, হাইট, আর দেখেন উইথ হাইট দেওয়ার পর তেমন কিছু হচ্ছে না। কোথায় গেল আমাদের আউটপুটটা? হিয়ার। কিছু ভিজিবল হয়েছে? কিচ্ছু ভিজিবল হয়নি, বাট এটা কিন্তু উইথ হাইট আছে। বর্ডার, এইবার বর্ডার কাজ করবে, একটু খেয়াল করেন। বর্ডার দিয়েছে কি? 1 পিক্সেল। রিলোড, কাজ করেছে? কাজ করে নাই। বর্ডার সেট করতে হবে উইথ হিসেবে, এইবার কাজ করবে। তো যখন আপনি সিএসএস এ যাবেন, তখন বর্ডারটা হয়ে যায় বর্ডার উইথে। স্টিল আমরা আমাদের এই জায়গাটাতে কোনো কিছু দেখতে পাচ্ছি না, বাট এবার আরেকটু ভিজিবল করার চেষ্টা করি, যে বর্ডারটা যে আমি দিব, বর্ডারটা কি ধরনের বর্ডার সেটা আমাকে বলে দিতে হবে। ঠিক, থিন, মিডিয়াম, না কি, না সলিড। এখানে মিডিয়ামটা অ্যাপ্লাই করি, সলিডটা নেই। একটু দেখি, ডিফল্ট লেন্থ মিডিয়াম আছে, বর্ডার উইথ একটু চেঞ্জ করে নিলাম, ইটস নট ওয়ার্কিং নাও। বর্ডার উইথটা
1 থেকে 4টা ভ্যালু সেট করা যায় বর্ডার উইথে, বাট এটা ভিজিবল করা যাচ্ছে না কারণ আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। একটু পরে এই বর্ডার উইথটা ওপেন করছি আমি, দেখি দাঁড়ান। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করি আমি। কালার আমি অরেঞ্জ দিচ্ছি। অরেঞ্জ আসছে না? আচ্ছা, এবার এইটাতে এই অরেঞ্জ দেওয়ার পরেও এটা কেমন যেন একটু লেফটের দিকে এটা ঢুকে আছে ভেতরে, রাইট? একটু লেফট থেকে ডানের দিকে নিয়ে আসার জন্য মার্জিন নামে একটা প্রপার্টি আছে যার ভ্যালু আমি 100 পিক্সেল আপাতত সেট করি। এটা কি সেটা আমি একটু বলছি। দেখেন এদিক থেকে এটা একটু সরে আসলো না, এটাকে মার্জিন বলা হলো। হ্যাঁ, মার্জিন কি? লেফট দিক থেকে 100 পিক্সেল সরে আসে। আচ্ছা, আমরা যেটা প্রবলেম করছিল বর্ডার, আমি বর্ডার বটমে একটু সেট করি। প্রথমটা হচ্ছে কালার, তারপরে হচ্ছে সলিড, তারপরে হচ্ছে 2 পিক্সেল। ঠিক আছে, সো লেটস চেক যে বটমে দিয়েছি, দেখেন নিচে একটা বর্ডার এসেছে যেটার কালার আছে। এই সিকোয়েন্সটা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, যে বর্ডারের কালারটা কি দেবেন। প্রথমটা হচ্ছে কালার, পরেরটা হচ্ছে যে থিকনেসটা, তারপরেরটা মানে কি ধরনের বর্ডার, আপনি ডটেড দেবেন, সলিড দেবেন নাকি গ্রোভ দেবেন নাকি ডাবল দেবেন, এগুলো আর কত পিক্সেলে। সো আমি 20 পিক্সেল দেই, যদি একটু খেয়াল করেন যে 20 পিক্সেলের একটা বর্ডার কিন্তু এখানে শো করছে। আর একটু আসি এখানে, জাস্ট যদি বর্ডার হয় সেই ক্ষেত্রে অটোমেটিকই চারদিকে বসে যাচ্ছে। ওকে, এখন 20 পিক্সেলের যে বিষয়টা, বর্ডার তো আর 20 পিক্সেল হয় না, হয় 5 পিক্সেল। যদি আমি বলি এই যে 5 পিক্সেলের আমি একটা বর্ডার সেট করেছি, কালারফুল দিচ্ছি যাতে আপনারা এটাকে বুঝতে পারেন। তার মানে ওই সেলটা কি ছিল আর আমি সিএসএস এর মাধ্যমে কি করছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি যদি আরেকটা ডিভ দেই, আমি যদি আরো একটা ডিভ দেই, যতবার ডিভ দিচ্ছি ততবারই আমার কিন্তু এটা আসছে। প্রতিটা ডিভের চেহারায় কি হয়ে গেছে, ওই সিএসএস এ যা লিখেছি তাই। বিষয়টা বুঝতে পেরেছেন? কপির মতো না, কারণ এই ডিভের চেহারাই আমি পরিবর্তন করে ফেলেছি। HTML এর ডিভটা একদম নরমাল, তার কোনো কিছু থাকে না, বাট আমি যখন এই HTML পেজটা এক্সিকিউট হচ্ছে, আমি ডিভ এইরকম হবে আমি ফোর্স করছি যে ডিভ দেখতে এরকম হবে। প্রতিটা ডিভ উইথ 200, হাইট 200, তার ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ হবে, তার মার্জিন লেফট হবে, তার বর্ডার হবে সলিড হবে, 5 পিক্সেল হবে। এই বিষয়গুলো আমরা সেট করছি। আমি বোঝাতে পেরেছি? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, এই যে বর্ডার ব্লু সলিড, রাইট? এভাবে লিখেছেন তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখ ডিভ গুলো কিন্তু পাশাপাশি বসে নাই, ডিভ গুলো হচ্ছে নিচে নিচে বসে পড়েছে, রাইট? এই ডিভ গুলোকে যদি পাশাপাশি না দিতে পারি আমরা এই কাঠামো বানাতে পারবো? একটু খেয়াল করেন তো, পসিবল না। কাঠামো বানানোর জন্য
ডিভ গুলোতে আমাদের একটা ছোট্ট প্রপার্টি ইউজ করতে হবে, সেই প্রপার্টিটার নাম হচ্ছে ফ্লোট, যার ভ্যালু হচ্ছে লেফট। ফ্লোট লেফট, সো ক্যালকুলেট শুরু হবে লেফট থেকে। দেখেন পাশাপাশি চলে গেছে, এবং পাশাপাশি আসার পরে মাঝে গ্যাপ কেন? ওই যে মার্জিন লেফট দেওয়া আছে, ক্লিয়ার? মার্জিন লেফটের জন্য সে মাঝে কিন্তু গ্যাপ তৈরি করছে। ইভেন সবগুলো সেলই ইভেন, বাট আমরা একটা ডিভ লিখলে কি আমার এই লেআউট হবে? লোগো আর ব্যানার কি সেম? মেনু কি সেম? লেফট কন্টেন্ট রাইট সেম? নো। তো আমি তিনটা সেল তিন রকম চাচ্ছি, এবার একটু করেন। তিনটা সেল তিন রকম হবে, কালার হবে তিন রকম, কিভাবে করব? হ্যাঁ, ক্লাস বা আইডি দিয়ে করতে হবে, সেটা আমি এখনো শেখাই নাই। ওকে, এবং সেটাই শেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে যেটা চাইবো সেটা হচ্ছে যে, এটা তো গেল আমি ডিফ কে করেছে, একটা প্যারা লিখবেন, একটা হেডার লিখবেন। হেডারের কালারটা গ্রিন হবে, প্যারার টেক্সট কালারটা রেড হবে, আর ওই ফন্টের ফ্যামিলিটা হেডারের একরকম হবে আর প্যারাগ্রাফের একরকম হবে। তার মানে ফন্ট ফ্যামিলি নামে একটা প্রপার্টি আছে, রাইট? ফন্টের সাইজ আছে, তো শুধু ফন্টের সাইজ দিতে হবে না, দুইটা ফ্যামিলি দুই রকম হবে, দুই ধরনের লেখা দেখাবে, হেডার দিয়ে এবং প্যারাগ্রাফ দিয়ে। এটা করেন। আমি যে টাস্কটা আপনাদের দিয়েছি সেই টাস্কটা হচ্ছে একটা হেডার নিতে হবে, একটা প্যারাগ্রাফ নিতে হবে, এবং ওই হেডার এবং প্যারাগ্রাফের মধ্যে আপনাকে কি করতে হবে? ভিন্ন ফন্ট এবং ভিন্ন কালার অ্যাপ্লাই করতে হবে। তো সেটা যদি আমরা করতে চাই, কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। একটা হেডার ট্যাগ দেই। হ্যাঁ দিলওয়ার, তো এই যে হেডার ট্যাগটা আমি দিলাম, হেডার এবং প্যারাগ্রাফে কিছু টেক্সট দিব। আমরা টেক্সটটা আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসি। আমি একটা হেডার দিয়েছি, আমি আরেকটা প্যারাগ্রাফ নিব আর কি। মনে করেন আমি এই প্যারাগ্রাফটা নিচ্ছি ইচ্ছে মতো, এবং দুইজনকে দুই রকম ভাবে দেখতে চাচ্ছি, যে ফ্রন্টের ফ্যামিলি থেকে শুরু করে সবকিছু। যদি পেজটা লোড দিই, এই যে এখানে এখানে ফ্লোট লেফট বলা আছে, দেখেছেন? এর পাশে চলে গেছে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, এটা হয়ে গেছে, বাট এটাকে আমরা এখানে না রেখে, এই যে যেহেতু সিএসএস এ সে ফ্লোট লেফট পেয়েছে, ডিফল্ট সব কিছুকে সে ওখানে দিয়ে দিচ্ছে। ওকে, তো আমি যদি মনে করেন যে ফ্লোট লেফটের থেকে নিজেদের ইয়ে করার জন্য এটাও নিচে চলে আসছে,
100ই থাক, এই কন্টেন্টগুলোকে লেফটের ওই কনসেপ্টে যাওয়ার আগে মনে করেন এটা আগেই বসবে, তো সেই ক্ষেত্রে এটা উপরে দেখা যাচ্ছে, রাইট? যেহেতু ফ্লোট লেফট দেওয়া আছে, নিচ থেকে সবকিছু কিন্তু ফ্লোট লেফট হবে, এটা রুলস। তো এখন আমি এই লিখা এবং প্যারাগ্রাফটা দুজনের চেহারা একটু দুই রকম করব। শুরুতে আমি H3 জন্য লিখব। কেন বলছিলাম এটা খুবই সহজ, H3 জন্য একটা সিএসএস লিখতে হবে আর প্যারাগ্রাফের জন্য আরেকটা সিএসএস লিখতে হবে। সো আমি বলেছি যে কালার, শুধু কালার দিলেই কিন্তু হয়, জাস্ট গ্রিন। একটু খেয়াল করেন, সেভ করে আমি যখন দেখতে যাচ্ছি আমার টেক্সটের কালারটা গ্রিন হয়ে গেছে। আর একইভাবে সো এই এক্সাম্পলটা করার জন্য 2 মিনিট গুড এনাফ টাইম ছিল, রাইট? প্যারাগ্রাফের জন্য কালার, এটাকে আমি রেড বলছি, ওটাও রেড হয়ে গেল। আর দুইটা জিনিস আমি পরিবর্তন চেয়েছি, যে ফন্টের ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি একটু খেয়াল করেন, ফন্ট ফ্যামিলি নামে প্রপার্টি রয়েছে। সো ফন্ট ফ্যামিলির মধ্যে আবার অনেক ধরনের ফন্টও রয়েছে, কন্ট্রোল স্পেস দিলে সব চলে আসে। আপনারা কিন্তু HTML টাইপ করতে করতে শিখে গেছেন যে কিভাবে হেল্পলাইন পাওয়া যায়। সো আমি একটাকে কার্সিভ বলছি আর আরেকটাকে আমি ফন্ট ফ্যামিলি, আমি ভিন্নটাকে মনোস্পেস বলছি। সো ডেফিনেটলি দুইটা দুই রকমেরই তো হওয়ার কথা, আমি তাই চেয়েছি, একটা একরকম আর একটা অন্যরকম, ফন্টের ফ্যামিলি আর কি। এবং ফন্টের কালারও কি ডিফারেন্ট, আমরা কন্ট্রোল করতে পারছি কিনা এটাই আমরা কিন্তু এখন শিখছি। তার মানে আমি যদি এখানে বডি নামে একটা ট্যাগ দেই, পুরো বডিটা যেটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না, বডি কালার, বডির ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রে করে দিচ্ছি। পুরো বডিটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেল। তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যেটাকে জেনারেল প্রপার্টি মানে জেনারেল ক্লাস রাইটিং টেকনিক বলা হয়, যে এখন আমি যতগুলো হেডার দিব, যত প্যারাগ্রাফ দিব, সবাই কিন্তু একই বিহেভিয়ারে হবে। বাট আমি চাচ্ছি যে না, এক একটা এক এক রকম হোক। এই যেমন মাঝের সেলটা এটা রেড হোক, হ্যাঁ, বর্ডারটা গ্রিন মানে ব্লু আছে, এটা গ্রিন হোক। আমি মানে সিমিলার বাট ডিফারেন্ট কিছু, হ্যাঁ, যে লাইক স্লাইড চেঞ্জ। আমার সেল একটা ছোট একটা বড়, বাট সেলগুলো যদি সব ডিভ দিয়েই করি, আমার তো ডিভ দিয়েই করতে হবে সবকিছু জেনারেলি, বাট সবগুলোর জন্য আবার ইন্ডিভিজুয়াল ক্লাসও আমাকে লিখতে হবে, রাইট? তো আমি যদি বলি যে আমি একটা সিএসএস লিখছি, একটু খেয়াল করেন, বক্স 2, background color red আর border black, dotted 5 pixel। আমি ডিফারেন্ট করে দিলাম, হ্যাঁ, জাস্ট ওই প্রপার্টি গুলো অলমোস্ট কাছাকাছি রাখছি, রাইট? এখন ঘটনা হচ্ছে বক্স 2 বলতে চাচ্ছি আমি মাঝেরটাকে, এটা হচ্ছে আমার বক্স 2। তো বক্স 2 নামে তো কোনো HTML এর ট্যাগ নেই, তো সেক্ষেত্রে তো সরাসরি সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে না। ট্যাগের নামে ক্লাস হলে এটা সরাসরি অ্যাপ্লাই হয়ে যায়, এটা নিয়ম। রিপিট করছি, ট্যাগের নামে ক্লাস হলে এটা সরাসরি কি হয়, অ্যাপ্লাই হয়ে যায়। বাট যেহেতু এটা ট্যাগের নাম না, এটা আমাকে কল করতে হবে। সিএসএস এর টেকনিক আছে, মানে HTML ট্যাগের টেকনিক আছে কিভাবে সিএসএস কে কল করা যায়। সো আমরা দুইটা প্রপার্টির মাধ্যমে কল করতে পারি, একটা প্রপার্টি হচ্ছে ক্লাস এবং ভিন্নটা হচ্ছে আইডি। সো ক্লাস ইজ টু ক্লাস, রাইট? এবং বক্স আমি যদি বলি বক্স 2, সেক্ষেত্রে এই বক্স 2 সামনে কি হতে হবে, ডট। পরে যেতে হবে, এখন না, লাঞ্চের পর। সামনে কি বসাতে হবে, ডট, বক্স 2।
দ্যাট মিনস এটাকে ক্লাস দিয়ে কল করতে হবে। আর যদি আমি এটাকে কল করতাম আইডি দিয়ে, সেক্ষেত্রে এর সামনে হতো কি হ্যাশ। সো মনে করেন কখন আমি হ্যাশ দিব, কখন আমি ডট দিব, সেটা পরের বিষয়। এটা আস্তে আস্তে করে আপনাদের শিখতে হবে। বা যখনই কোনো ক্লাস দেখবেন যদি সামনে হ্যাশ দেওয়া থাকে, তাকে আপনাকে কল করতে হবে কি দিয়ে? আইডি দিয়ে। আর যদি ডট দেওয়া থাকে আপনাকে কল করতে হবে ক্লাস দিয়ে। So let's check. যেহেতু আমি আইডি দিয়ে দিয়েছি, আসছে না আমি যেভাবে চেয়েছি। কি চেয়েছিলাম? বক্স 2 কে রেড চেয়েছিলাম, বর্ডার ডটেড 5 পিক্সেল ব্ল্যাক। পাচ্ছেন না? তার মানে আমি এটাকে কন্ট্রোল করতে পারছি। এখন একটু খেয়াল করেন, আমি যদি বলি উইথ এর ছিল 200, এটাকে আমি 300 করে দিচ্ছি। আমি এই ক্লাসে যা লিখবো তাই হবে, রাইট? আমি যদি বলি 800 করে দিব, তাই হবে, রাইট? লাইক এটা বড় হয়ে গেছে, আমি 700 দেই, এ পাশে চলে গেছে। একটু খেয়াল করছেন যে আমি পাশাপাশি কিন্তু বসাতে পারি এখন সেলগুলোকে চাইলে। ওই যে লেআউট যেরকম দেখা যাচ্ছে ঠিক তেমন। তো আপনাদের যে 3টা বক্স আছে, আপনাদের বক্সের যে 3 নম্বর বক্সটা, এই বক্সটা ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্লু করে দেন, বর্ডারটা ড্যাশড না হয়ে ডাবল হবে, ডাবল একটা বর্ডার দেন। আর বর্ডারের কালারটা যেহেতু ব্লু, বর্ডারের কালারটা রেড করে দেন। ব্যাকগ্রাউন্ড ব্লু, বর্ডার কালার রেড, আর বর্ডার হবে ডাবল। আমরা এবার এরকম একটা কিছু করতে শিখি, তাই না? তো আমরা তো একটু এলোমেলো করতে পারছি, তাই না? এদিক সেদিক নিতে পারছি, বাট আমরা লেআউটটা যদি একটু বানানোর চেষ্টা করি, আমি একটা কাজ করি, শুরুতে একটা ব্ল্যাঙ্ক HTML ফাইল নিই আপনাদের জন্য। HTML ফাইলটার নাম আমি বলছি ইন্ডেক্স। পাচ্ছেন তো না আপনারা? গুড। ইন্ডেক্স নামে একটা ফাইল নিয়েছি, এবং ডে 4 এর মধ্যে আমি রাইট ক্লিক করে নিউ থেকে আরেকটা ফোল্ডার আমি নিয়ে নিচ্ছি CSS। ফোল্ডারটার নাম দিব CSS নামে, ওকে? CSS নামে আমি একটা ফোল্ডারের নাম দিলাম, এবং আমি শুরুর দিকে বলেছিলাম যে আমি CSS-টা যখন লিখব, CSS ফাইলে লিখব, মানে যখন আমরা এই ক্লাসের শেষের দিকে থাকবো, রাইট? সো ফাইলটা একটু সিলেক্ট করেছি, দেখেন ক্যাসকেডিং স্টাইল শীট নামে, রাইট? আমি আবারও দেখাচ্ছি, ক্লাস থেকে নিউ থেকে আমি বলছি ক্যাসকেডিং স্টাইল শীট, এবং ফাইলটার নাম দিলাম স্টাইল। যখনই কোনো CSS আপনি ক্লাস তৈরি করবেন, যখন একটা প্রজেক্ট বানাচ্ছেন, প্রজেক্টের যদি HTML এর প্রথম পেজটা হয় সেটা অলওয়েজ ইন্ডেক্স, আর CSS ফাইলটা অলওয়েজ কি স্টাইল। এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, রুলস না যে আপনাকে ওইটাই করতে হবে, না হলে আপনার প্রজেক্ট কাজ করবে না, বাট এটা একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা স্টাইল নামে যে ফাইলটা সেটা একটু নেই। এটাও সিম্পল একটা CSS ফাইল, এখানে কোড থাকবে না, শুধু ডিসেবল কিছু কোড আসবে।
বাট HTML এর মধ্যে কিছু কোড কিন্তু ডিফল্ট চলে আসে, রাইট? এই যে CSS যেটা এসেছে জাস্ট কিছু টেক্সট যেগুলোকে আমি রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিলাম, ওকে? এটা রিমুভ করে দিলাম, আগে কোডটা যেটা ছিল ওটা রিমুভ করে দিলাম। এবং ইন দ্য HTML ফাইলে আমি এটাকে ইনডেক্স ফাইলটাতে, এটাকে আমি যেহেতু আমরা বলছি হোম পেজ, ইনডেক্স ফাইলটা আমরা হোম আকারে নিলাম, ঠিক আছে? দেন কাজটা কি, আমাকে ওই CSS এর সাথে HTML ফাইলটার একটা লিংক আপ তৈরি করতে হবে। সো আমি ইনডেক্স যে ফাইলটা আছে এটা ব্রাউজারে রান করাই। এই অবস্থা, রাইট? হোম। আমি এটা লিংক আপ করার পর কি করবে, শুরুতে যেন একটা বডি ক্লাস এক্সিকিউট হয়, লাইক বডি। আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, ওকে? কাজ করে? কোনো কাজ করে না, কারণ ওই CSS ফাইলের সাথে এই HTML ফাইলের কোনো রিলেশন এখন পর্যন্ত আমরা করি নাই। আমি একটা লাইন লিখবো যেটা শুরুর দিকে বেশ কয়েকবার লিখে লিখে আপনাদের প্র্যাকটিস করতে হবে। ওই CSS ফাইলের সাথে আমি এই HTML ফাইলের লিংক করছি। দেখেন আমার HTMLটা এইটা আর CSSটা এইটা, একই প্রজেক্টের মধ্যে ডে 4 এ, শুধু ফোল্ডারে ভিন্নতা আছে। সো লিখতে হয় এভাবে, লিংক, টাইপ হচ্ছে টেক্সট ডট CSS, তারপরে কি লিখবো? সোর্স, SRC, সোর্স। সোর্সটা কি হবে? CSS স্ল্যাশ স্টাইল ডট CSS, আর রিলেশন কি? স্টাইল শিট। Where is this? টাইপটা কি আমার? টেক্সট অর CSS। কাজ করছে, রাইট? সো একটু খেয়াল করেন, আমি বলেছিলাম যে সোর্স, রাইট? বাট লিখেছি কি? হাইপারলিংক রেফারেন্স, একটু চেক করার জন্য, যে আপনি কিন্তু আগে থেকে জানেন, বাট আপনি তখন কিন্তু বলেন নাই যে সোর্স দিয়ে হবে না, হাইপারলিংক রেফারেন্স দিতে হবে, রাইট? এগুলো খেয়াল রাখবেন যে আমি করতে করতে কিন্তু কে কতটুকু পারেন সেটা একটু আমি টেস্ট করে নেবেন। হ্যাঁ, রাইট। সো টাইপটা হচ্ছে টেক্সট CSS, রেফারেন্স বলে দিতে হবে, হাইপারলিংক রেফারেন্স, যে ফাইলটা কোথায় আছে। আমি এখানে আছি, সো শুরুতে আমাকে CSS ফোল্ডারে যেতে হবে, দেন স্টাইল ফাইলের সাথে কানেক্ট করতে হবে, আর রিলেশনটা কি? স্টাইল শিট। সো বডি ক্লাস ছিল, এটা অটোমেটিক কি পেয়ে গেছে না? ওকে, তার মানে আমি যদি এখানে CSS লিখি আর এখান দিয়ে সেটা যদি আমি কল করি তাহলে সেটা কাজ করবে, করবে না?
এবার দেখেন প্রথমে আমি যেটা তৈরি করব এই যে সেলগুলো আমরা বানাতে চাচ্ছি একটু খেয়াল করেন তো ফুটার সহ কয়টা সেল আছে সেল একটা ইন্ডিভিজুয়াল সেলের কথা চিন্তা করেন এক একটা করে আমি ডিভ ইউজ করব না উপরেই তো তিনটা আছে 3 3 এ 6 আর নিচে ফুটার আছে 7টা সেল তো 7টা সেল ম্যানেজ করাটা কিন্তু ডিফিকাল্ট রাইট যদি এখানে 7টা অবজেক্ট থাকে আমি যদি একবারে নিয়ে যেতে চাই আমি পারবো না আমাকে ম্যানেজ করাটা কঠিন হবে না যে দুইটা গ্লাস আছে একটা এটা আছে একটা ল্যাপটপ আছে আমাকে যদি এক হাতে নিতে বলে এটা কঠিন হবে না আমার জন্য বাট এটা যদি কারো উপর একটা বড় ট্রের উপরে দিয়ে দেয় আমি কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবো এটাকে বলা হয় র্যাপিং কনসেপ্ট যে একের অধিক সেল হলেই সেটাকে তুমি র্যাপ করে নিবে যাতে ওর উপরে জেনারেল ক্লাস অ্যাপ্লাই করা যায় মনে করেন দুইটার ক্ষেত্রে কমন কিছু বিষয় আছে সেটা আমরা ওখানে রাখলাম আর ইন্ডিভিজুয়াল কিছু বিষয় আছে সেটা দুইজনের মধ্যে আলাদা আলাদা করে ভাগ করে রাখলাম সেটাকে র্যাপিং বলে যে র্যাপার দিয়ে আবদ্ধ করে রাখা কন্ট্রোল করাটাও ইজি এবং সিএসএস লেখাটাও সহজ আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে যে যখন লেআউট নিয়ে আমরা কাজ করব লেআউটের সকল সেল আইডি দিয়ে কল করতে হয় এটা রুলস ইট ইজ স্ট্যান্ডার্ড ওকে এটা স্ট্যান্ডার্ড রুলস তাহলে ক্লাসগুলোর সামনে কি বসবে হ্যাশ বসায় এবং হ্যাশের ক্ষেত্রে তারপর আমি বলি র্যাপার র্যাপিং আমরা র্যাপিং করি না সেখান থেকে আমরা র্যাপার বলছি হ্যাঁ এটা ইজ স্ট্যান্ডার্ড নেম তো উইথ আমি বলছি কত নেওয়া যায় 100% নিচ্ছি হাইট আমি আপাতত 1100 পিক্সেল নিচ্ছি ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা আমি ব্ল্যাক নিচ্ছি আর কালার যেটা সেটা আমি হোয়াইট নিচ্ছি টেক্সটের কালার ঠিক আছে সো উইথ 100% নিয়েছি আমি হাইট 1100 পিক্সেল নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার নিচ্ছি সেটা এখন এই র্যাপারটা আমি এই পার্টিকুলার ডিভের মধ্যে অ্যাপ্লাই করি ডিভটার আইডি হিসেবে আমি বলছি দেখেন আমি যদি কন্ট্রোল ধরে স্পেস দিয়েছি র্যাপার চলে আসে তার মানে এই ডিভের মধ্যে আমার আদার্স যে সেলগুলো আছে সেই সেলগুলো বসবে বসেছে না আর ব্ল্যাকিশ একটা র্যাপার কিন্তু এখানে বসেছে সো উপরের দিকে একটা গ্রে কালার দেখা যাচ্ছে হালকা হ্যাঁ দেখা যাচ্ছে না এটা এই বডি বাই ডিফল্ট ডানে বামে মানে উপরে নিচে 5 পিক্সেল করে ফিক্স করে রেখে দেয় রাইট এবং এর সংখ্যা বাড়ানো যায় এটাকে মার্জিন বলা হয় বডি মার্জিন আমি যদি বলি যে না বডিটা আমি মার্জিন সেট করে এটা সেন্টারে নিয়ে আসবো দুই পাশে ছেড়ে দিব সেটাও সম্ভব এটা আমরা পরে করছি এরপর আমার দরকার কি উপরে যে জায়গাটা আছে লোগো আর ব্যানার এবং এখানেও বলা হচ্ছে যে লোগো আর ব্যানার কিন্তু পাশাপাশি দুইজন আছে সো একের অধিক হলে কি করতে হয় র্যাপ করতে হয় তার মানে আগে আমি র্যাপার দিব তারপরে লোগো বসাবো তারপর ব্যানার বসাবো সো নিয়মটা একটু খেয়াল রাখবেন সো এরপরে আমি যে র্যাপারটা নিব সেটা হচ্ছে হ্যাশ হেডার র্যাপার এখান থেকে শুরু হবে ফ্লোটিং ফ্লোট লেফট করলে কি হয় পাশাপাশি চলে যায় তারপরে
উইথ আমি বলছি 100%, হাইট আমি বলছি 150 পিক্সেল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালার আমি সেট করছি হোয়াইট। ওকে, আর কিছু দরকার আছে বলে আমার মনে হয় না। সো ফ্লোট লেফট দিয়েছি, উইথ হাইট দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কালার। সো হেডার র্যাপার এটাকে আমরা অ্যাপ্লাই করি এখন ইন্ডেক্সে, এর মধ্যে ডিভ আইডিটা কি হবে, হেডার র্যাপার। সো এর ভেতরে বসবে এবার লোগো আর ব্যানার। স্ট্যাপলিং করো, স্ট্যাপলিং করো না, ওখানে রেখে দাও। লেটস চেক। আসে সাদা হেডার, এর 100% ছিল। আবার আমরা কি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, হাইট আমরা সেট করে দিয়েছি। ওকে, নাও এইবার আমাদের দরকার পড়বে লোগোটা। আরেকটা ক্লাস বানাই। তো খেয়াল করেন প্রপার্টি কিন্তু অলমোস্ট সেম। আমরা যে অল্প বিস্তর কিছু প্রপার্টি শিখেছি সেটা কিন্তু এখানে মিল পাচ্ছি, রাইট? এবং আরো বেশ কিছু প্রপার্টি আছে, আস্তে আস্তে আপনারা শিখবেন। হ্যাশ, এবার বলবো আমি লোগো। বাবা এটাকে আবার একটু ভিন্নভাবেও লেখা যায়, যেটা নর্মালি আমরা করতে পারি, সেটা হচ্ছে হেডার র্যাপার দেন হ্যাশ লোগো। দ্যাট মিনস লোগো চাইল্ড অফ হেডার র্যাপার। লোগোটা কি কার চাইল্ড, হেডার র্যাপারের। বাট আমি সামনে যদি এটা না দিতাম তাও কাজ করতো, বাট এটা দিলে কাজটা একটু ডিফারেন্ট স্টাইলে করবে, মানে কিছু নিয়ম কানুন আছে। আমরা আপাতত বুঝি যে কেন আমি লোগোটা এর ভেতরে নিলে। এটি স্ট্যান্ডার্ড যে আপনি হেডার র্যাপারের ভেতরে যেহেতু লোগো ইউজ করবেন, সো প্রথমে হেডার র্যাপার তারপরে লোগো। সো নিয়মটা হচ্ছে যে লোগোটা HTML এ যদি যায় শুধু এই জায়গাটাতেই কাজ করবে। যদি এখানে কোথাও আপনি লোগো ইউজ করতে চান পারবেন না, যেহেতু চাইল্ড তো তার বাইরে গেলে আর চাইল্ড থাকলো না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এই নিয়ম কানুনগুলো একটু ধরতে পারতে হবে। সো হেডার র্যাপারের আন্ডারে লোগো, এখানেও আমরা ফ্লোট ভ্যালু কি বলছি, লেফট। এখানে আমি উইথ সেট করছি, উইথ আমি দিচ্ছি 20%, হাইট আমি বলছি 100%। হাইট আমার প্যারেন্ট যদি হয় 100 আর চাইল্ড যদি বলে 100%, তাহলে কতটুকু একটু বলেন তো? 100। আমার প্যারেন্ট যদি হয় 200 আর চাইল্ড বলে 100%, তাহলে কি সেটাও 200? আর যদি চাইল্ড বলে 50% দেন 100, অর্ধেক, রাইট? সো আমি বললাম হাইট 100%, দ্যাট মিনস 150 পিক্সেল, কারণ প্যারেন্টের হাইট কত, 150 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি দেয়া যেতে পারে, সিলভার। কিছু হচ্ছে না, কারণ কি আমরা ওই ডিভটাই নেই, যে ডিভটার মধ্যে আমি কল করব ডিভ, যার আইডি কি হবে, লোগো। রাইট?
তাহলে আমি একইভাবে কি করতে পারি, ব্যানার বানাতে পারি, তাই না, মেনু বানাতে পারি, তারপরে আমি আমাদের যে আদার্স যে সেলগুলো আছে সেই সেলগুলো আমি তৈরি করতে পারি। তো সেগুলোই বানানোর চেষ্টা করছি। দেখেন আমি এবার ব্যানার বানাই, বাট এবার এগুলো বানানোর জন্য আমার অধিক কষ্ট হবে না। কপি অ্যান্ড পেস্ট, তাহলে উইথ হাইটের ইস্যু আপনারা বুঝে ফেলেছেন। সো হেডার র্যাপারের ভেতরে আমার যেটা হবে, ঠিক আছে, ব্যানার, ক্লাসটার নাম হলো কি ব্যানার, এর উইথ কি 20% হবে? না, 20% হবে না, রেস্ট অফ 80% হবে। বাট 80% হলে আমি কালার তো সেম রাখতে চাচ্ছি। সো দেখেন আমি যদি 80% দেই, তখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে, আচ্ছা ব্যানারটাকে তো আমি কলই করি নাই, ব্যানার, দেখেন মনে হবে যেন একটাই সেল, লোগো ব্যানার মিশে গেছে। বাট এই দুজনের মধ্যে আমি একটা গ্যাপ দিতে চাচ্ছি, গ্যাপটা আমি সিএসএস দিয়ে দিব। তো আমি বলছি ব্যানার লোগোর থেকে 0.3 মার্জিন হবে, পার্সেন্ট মার্জিন হবে, মার্জিন লেফট 0.3%। এখন কিন্তু সমস্যা হয়ে গেল, উইথটা একটু আমাকে যখন আমি দুইটা সেল নিয়ে কাজ করছি, দুইটা সেলের উইথ, প্রথমটা হচ্ছে 20, দ্বিতীয়টা কত 80, অলরেডি 100 আর 0.3 মার্জিন তো জায়গা নাই। সো 0.3 তো 100 পার হয়ে গেছে না? তাহলে কি হবে, ঘটনাটা কি ঘটবে, তখন আর পাশাপাশি থাকবে না, নিচে নিচে চলে আসবে, কারণ 100 তো ভাগ করে 100 বেশি দেয়া যায় না। সো অটোমেটিক রাইটেরটা নিচে চলে আসবে। আমরা একটু চেক করি, দেখেন রাইটেরটা নিচে চলে আসে, বাট রাইটেরটা যেন নিচে না আসে, আমি যদি 80 পরিবর্তে 89.7 দেই, তাহলে 100% হয়, পাশাপাশি চলে গেছে। তো সিমিলার ভাবে আমাকে আদার্স সেলগুলো এভাবেই বসাতে হবে, এর নিয়মের কোনো ব্যতিক্রম নেই। মেনুটা যেহেতু আচ্ছা, মেনুটা যেহেতু একটাই, তাহলে এর কোনো র্যাপারের দরকার নেই, আমাকে সরাসরি একটা সেল নিয়ে বসিয়ে দিতে হবে। তো আমরা মেনুটা করছি, হ্যাশ মেনু float left width 100%, height 50 pixel, background color silver, আর কি আছে, আপাতত এতটুকুই করি। সো মেনুটা যদি আমরা বসাই, এটা হেডার র্যাপারের বাইরে যাবে না, ওটা তো বাইরে চলে যাবে, হেডার র্যাপারের বাইরে বাট মেইন র্যাপারের মধ্যে। সো এখানে একটা ডিভ নেই আমরা, যার আইডি হিসেবে আমরা কি নিব, মেনু। এটাও একই অবস্থা, মিশে গেছে, বোঝা যাচ্ছে না, রাইট? তো এটা আবার যদি গ্যাপ তৈরি করতে চাই ওপর থেকে, কিন্তু হ্যাঁ ওপর থেকে, দ্যাট মিন্স টপে মার্জিন দিতে হবে। সো কখন কোথায় মার্জিন দিব সেটা আমাদের বুঝতে পারতে হবে। সো মার্জিনটা এবার হবে মার্জিন টপ, মার্জিন টপ আমি 5 পিক্সেল দিচ্ছি, বোঝা যাচ্ছে।
এবার আমার এটা লোগো হয়েছে, এটা আমার ব্যানার হয়েছে, এটা আমার মেনু হয়েছে। সিমিলার ভাবে লেফট কন্টেন্ট রাইট আর ফুটার, এটা করা কি ডিফিকাল্ট কোনো জব? আমার মনে হয় না। এটা কপি করে পেস্ট, ক্লাসের নাম ডিফারেন্ট হয়ে যাবে। সো তারপরেও আমি করে দিচ্ছি যে এটা করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। বলেন, ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, চোখে লাগছে। লাইটটা একটু বন্ধ করে দেন। যেটা চোখে লাগে এইদিকে বোর্ড আছে, উঠে লাইটটা বন্ধ করে দেন। ঠিক আছে, এইটা ওকে। হ্যাশ। এবার আমাদের বলতে হবে নতুন আরেকটা ক্লাস, কন্টেন্ট। আগে আমাকে কি নিয়ে নিতে হবে? র্যাপার, কন্টেন্ট র্যাপার। ওকে, রিপিট করছি। সে তিনটা সেলকে ধরবে। প্রথমটা হচ্ছে লেফট, তারপর এটা হচ্ছে কন্টেন্ট, দেন তারপর হচ্ছে রাইট। সো আমি তিনটা সেলকে ধরবো। সো প্রথমটা হবে ফ্লোট, যার ভ্যালু হচ্ছে লেফট, দেন উইথ, উইথটা 100%, হাইট, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে যে হাইট আমি কতটুকু দিব। একটু খেয়াল করেন যে আমার টোটাল আছে 1100, এর মধ্যে অলরেডি আমি এখানে 150 ইউজ করেছি। যদি 1100 থেকে 150 বাদ দিই তাহলে সেটা হবে 950। তারপরে এখানে মেনুতে ইউজ করেছি 50, তাহলে থাকে হচ্ছে 900 এক্স্যাক্টলি। আর এই যে মার্জিনটা দিয়েছি এটা 5, 885। আবার আমি যদি নিচে একটা ফুটার দেই, এটা অ্যারাউন্ড আমি 80 দিব, তাই না? তাহলে কত হচ্ছে? 85 না, 95 ছিল। হ্যাঁ, 895 ছিল। যদি আমি 80 বাদ দিই তাহলে 810। আর আমি এই কন্টেন্ট আর ফুটারের ওপরে কি একটা মার্জিন দিব না? 5 পিক্সেলের সেপারেটর তো লাগবেই। তাহলে থাকে কত? 805। তো সেই হিসাবে আমাকে হাইটটা বলতে হবে 805 পিক্সেল। বাট এটা কখনোই ফিক্স করা হয় না, হাইটটা কখনোই ফিক্স করা হয় না, অটো রাখা হয়, বা ম্যাক্স হাইট বলে বা মিন হাইট বলে প্রপার্টি অ্যাড করা হয়। এটা আপনারা একটু পরে জানবেন। বাট আপনারা যখন প্রাথমিকভাবে করবেন কিভাবে হাইট ক্যালকুলেট করবেন বুঝতে পারছেন, রাইট? বাট যেহেতু আমি কোড নিজে লিখছি, আমার অ্যাডজাস্ট করে নেওয়া কিন্তু আমার জন্য ডিফিকাল্ট না। ওকে, so float left with 100%, height 805 pixel, so that's it. এখন আপনারা, এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। মেনুর বাইরে আরেকটা ডিভ নেই, এবং যে ডিভের আইডি আমি সেট করি কন্টেন্ট র্যাপার, এর ভেতরে আরো 3টা সেল বসবে। এই ক্ষেত্রে সরি, একটা ক্যালকুলেশন অলরেডি আমরা মিস করেছি, যে এখানেও তো আমার একটা মার্জিন লাগবে 5 পিক্সেল, তাহলে আমার থাকে মূলত 800। আমি এখানে 805 না রেখে আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে, মার্জিন টপ 5 পিক্সেল।
হয়েছে না? এবার আমার অ্যাপ্লাই করতে হবে লেফট কন্টেন্ট আর রাইট আর সবার শেষে ফুটার। দেখেন ফুটারের জন্য একটা সুন্দর জায়গা রয়েছে। ওকে, সো লেফট কন্টেন্ট আর রাইট কার আন্ডারে যাবে? কন্টেন্ট র্যাপারের। কন্টেন্ট র্যাপার হ্যাশ লেফট। ফ্লোট কি হবে? লেফট। উইথ কি হবে? উইথ কি পুরোটা দিব নাকি একটু আমি আমার মতো করে রাখবো? লোগোর সমান কেন হবে? আমি ইচ্ছে মতো দিতে পারি। হ্যাঁ, এখন তো ম্যান্ডেটরি না যে লোগোর মতোই হতে হবে, কারণ আগে ওইটা রুলস হয়ে গিয়েছিল যে লোগো যা দেবেন লেফট হয়েই যাবে, দ্যাটস ওইভাবে আঁকা ছিল। এখন আমি ইচ্ছে মতো দিতে পারি। বুঝতে পেরেছি? এটা আমি 25%ও দিতে পারি। আবার লাইক ওটা তো 20% দেওয়া ছিল, এটা আমি একটু বিট ডিফারেন্ট করছি, আমি 22% দিচ্ছি যাতে বোঝা যায়। হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার সিলভার। ওকে, আর মার্জিনটা আমি এখানে ইউজ না করি। সো আমি যদি ডিভে কল করি কোনো একটা আইডি যার নাম হবে কি লেফট, এসেছে রাইট, আমার লেফট আসলো। সো এখন একটু খেয়াল করেন তো, আমার জন্য এই কাজটা অনেক ইজি না? যখন কম্পিউটার আছে আর কপি পেস্টের অপশন আছে, তাই না? সো প্রথমটা হবে লেফটের জায়গায়, এটা হবে কি কন্টেন্ট, আর লাস্টেরটাকে আমি দিব রাইট। এখন কন্টেন্টটা কি 22% হবে না বেশি হবে? এইটা আমি রাইটটাকে 22 রাখছি। 22 কত? 44। হ্যালো, দেখেন তাহলে এটা 22 কত হয়? 44। আমার বাকি থাকে কত? 56। সো আমি 56 আপাতত এখানে নিচ্ছি, এবং কন্টেন্টের রাইট আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার আরেকটা সেল, দুইটা সেল হলো, মাঝেরটা হচ্ছে কন্টেন্ট আর তারপরেরটা হচ্ছে পুরোটা কিন্তু হলো, বাট এবার কিন্তু মিশে গেছে রাইট। আমাকে গ্যাপ তৈরি করতে হবে না লেফট এবং রাইটে? লেফট এবং রাইটে মার্জিন দিব ওই কন্টেন্টের মধ্যে, কারণ আমি বামেও চাচ্ছি ডানেও চাচ্ছি, উপরে নিচে চাচ্ছি না, ডানে বামে চাচ্ছি। তখন দেখেন খুব সহজে লেখা যায়। তখন আমি মার্জিন লেফট মার্জিন রাইট 2 লাইন লিখবো না, 1 লাইন দিয়ে করতে পারি। শুধু মার্জিন, প্রথমটা 0 পিক্সেল আর পরেরটাকে আমি 0.3% বলছি। তার মানে লেফটে 3 রাইটে 3, মানে দুইটা লিখলে যেটা হয়, একটা লিখলে তো চারিদিকে হয়। মার্জিন হচ্ছে, আমি কিন্তু মার্জিন লেফট রাইট টপ বটম কিছুই করি না, আমি শুধু মার্জিন দিচ্ছি। তো সেই ক্ষেত্রে শুধু মার্জিন দিয়ে যদি আমি লিখি, শুধু মার্জিনে লিখলে চারিদিকে হয়, চারিদিকে 0.3% জায়গা সে ছেড়ে দেবে। একটু খেয়াল করেন, সে উপরেও 3% জায়গা ছেড়েছে, এদিকে এদিকে সব দিকে সে 3% করে জায়গা ছাড়ার চেষ্টা করেছে। এলোমেলো হয়ে গেছে সবকিছু। সো যে কারণে আমি উপরে নিচে তো আমার দরকার নেই, ইভেন ডানে বামেও আমি যখন করব তখন আমি আবার অ্যাডজাস্ট করব। প্রথমে আমি উপরে নিচে চাচ্ছি না, সো উপরে নিচে না চাইলে প্রথম ভ্যালুটা আমি 0 করে দেই, তাহলে উপরে নিচে মার্জিন হবে না। দেখেন উপরে মার্জিন এখন হয় নাই। বাট ডানে বামে অ্যাডজাস্টমেন্ট যে বিষয়টা, যেহেতু আমি ডানে বামে 3 করে নিয়েছি, 6.6 বাদ দিতে হবে কোথা থেকে? কারণ 100 বেশি হয়ে গেছে তো, 22 আর 56 100 পার হয়ে গেছে, 55.4।
এবার বসে গেছে। ক্লিয়ার? আর ফাইনালি হচ্ছে ফুটার। ফুটারটা কার মতো? আমার মনে হয় এক্স্যাক্টলি মেনুর মতোই, শুধুমাত্র কি হাইটটা একটু বেশি। হাইট কত হবে? 80। এবং এটা আমাকে বসাতে হবে না? ডিফ আইডি কি হবে? ফুটার। দেখেন আমাদের ফুটার বসে গেছে, মার্জিনও পেয়েছে, সবই সুন্দর করে আসছে। সো আমরা যে লেআউট স্ট্রাকচারটা বানাতে চেয়েছিলাম এটা স্ট্যান্ডার্ড সিএসএস দিয়ে করতে পারছি। আগে আমরা টেবিল দিয়ে করছিলাম, সেটা স্ট্যান্ডার্ড ছিল না, এখন এটি স্ট্যান্ডার্ড, রাইট? এবং এটাই প্রফেশনালি ইউজ হয়। সো আপনাদের এটা রপ্ত করে ফেলতে হবে আগামী সোমবারে ক্লাসে আসার আগে। টেবিলে তো অলরেডি ব্যাকলগ আছেই, আবার এখানেও কিন্তু একটা কাজ আছে। এখন আরেকটা কাজ একটু করি, দেখেন আমার এই লেফট এবং রাইটে কোনো জায়গা নেই, ফুল উইথের মনে হচ্ছে। ওয়েবসাইটগুলো কিন্তু ফুল লেন্থ হয় না, ফেসবুকে একমাত্র ফুল লেন্থ, পুরো পেজেই দেখা যায়। বাট আদার সাইটগুলোতে দেখবেন লেফট রাইটে অনেক জায়গা ছোটানো আছে, যে লাইক তো লোডিংই হচ্ছে না, ইন্টারনেটের অবস্থা ভেরি পোর। তো আমি সিএসএস থেকে দেখেন ওভারঅল আমার যে র্যাপারটা আছে না, এবার আর একটা একটা করে সরানোর দরকার নেই। আমি র্যাপারে যদি মার্জিন দিয়ে দেই তাহলে সে কাজ করবে। মার্জিন দেখেন, মার্জিন আমি বলছি 0 পিক্সেল আর 10%। 10% কি লেফট আর রাইট থেকে 10% করে নিয়ে নেবে। এইদিকে লেফটে 10% হয়ে সরে গেছে, রাইটে আর নেয় নেই। আচ্ছা, তাহলে এই কাজটা আমরা এখানে না করে বডিতে দিয়ে আসি, বেটার। তাহলে বডি থেকে সে মার্জিন করে দেবে, আমাদের আর কোনো টেনশন নাই। র্যাপারে না করে আমরা কোথায় করলাম? বডিতে। তো বডির সাথে এই যে র্যাপার আছে বলে সে কিন্তু সবাইকে ম্যানেজ করে ফেলতে পেরেছে। তো এখন দেখেন আমাদের স্ট্রাকচারটা বুঝা যাচ্ছে? আমরা সিএসএস এর বেশ কিছু অ্যাডভান্স প্রপার্টি আমরা নেক্সট ক্লাসে দেখব। সো নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ফর সিএসএস। ওখানে দেখবেন আমরা সার্কেল বানাতে পারছি, 3D অ্যানিমেশন দিতে পারছি। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে এখান থেকে, নেক্সট ক্লাস থেকে। সো আজকে এতটুকুই। একটা পেন ড্রাইভ দেন, আমি ডাটা দিয়ে দিচ্ছি।